ক নাম্বারের উৎপাদকটা সহজ হলেও এখানে কিন্তু পেস লাগানো একটা শর্ত আছে, শর্তটা না বুঝলে কিন্তু নাম্বার কাটা। এখানে ক নাম্বারে আমরা লিখতে পারি দেওয়া আছে সি সমান সমান দেওয়া আছে y এলিমেন্ট অফ n such that y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে শর্ত হতে পাই আমরা কি পাইতেছি, শর্ত হতে পাই শর্ত হতে পাইতেছি এখানে একটা শর্ত দেওয়া আছে কি y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, বা y স্কয়ার প্লাস এই 3y কে ভেঙে আমরা কি লিখতে পারি, ভেঙে লিখতে পারি 2y প্লাস y, অর্থাৎ দুইটা y আর একটা y যোগ করলে হইতেছে 3y প্লাস এর প্লাস 2 এর 2 ইকুয়াল টু পাইতেছি আমরা 0। বা যদি এই দুইটা থেকে কমন নেই, কি কমন যায়, y কমন যায়, তাহলে y প্লাস y দ্বারা 2y কে ভাগ করলে y y কাটা যায়, থাকতেছে কত 2 প্লাস এই দুইটা থেকে কোনো কিছুই কমন যায় না, কোনো কিছু কমন না গেলে নিতে হয় 1 কমন, তাহলে 1 কমন নিলাম, তাহলে থাকতেছে কত y, তারপরে থাকতেছে প্লাস 2 ইকুয়াল টু 0। বা এখানে হোল কমন যাইতেছে y প্লাস 2 এবং y প্লাস 2, তাহলে হোল কমন যদি যায় y প্লাস 2 হোল কমন নিলাম, বাকি থাকতেছে এখানে y আর এখানে থাকতেছে প্লাস 1 ইকুয়াল টু কত পাইতেছি 0। তাহলে এবার লিখতে পারি দুইটার গুণফল যেহেতু 0, সেহেতু আমরা কি লিখতে পারি, হয় y প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা y প্লাস 1 সমান সমান 0, বা y সমান সমান লিখতে পারি প্লাস 2 আছে অপরপক্ষে গেলে হয় মাইনাস 1, বা y সমান সমান প্লাস 1 আছে অপরপক্ষে গেলে হয় মাইনাস 1, এখানে প্লাস 2 আছে অপরপক্ষে গেলে সরি এখানে হয় মাইনাস 2 হয়। ঠিক আছে, অর্থাৎ y এর মান পাইছি আমরা মাইনাস 2 এবং y এর মান পাইছি আমরা মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে শর্তে বলা হয়েছে y এলিমেন্ট অফ n, অর্থাৎ n বলতে আমরা যেগুলো বোঝাই, n বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n বলতে বোঝায় 1 2 3 4, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যেগুলো ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এগুলার বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেহেতু -2 -1 এগুলা ধনাত্মক সংখ্যা না, ঋণাত্মক সংখ্যা, এগুলা কিন্তু বাস্তব সংখ্যা না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে এখানে -2, -1 নট এলিমেন্ট অফ n। ঠিক আছে, সুতরাং সি সেট সমান কিন্তু কোনো উপাদান নাই, যেহেতু এটা উপাদান না এটা উপাদান না, কোনো তো উপাদান নাই, সেহেতু সি সেট সম্পর্কে আমরা কি লিখতে পারি, সি সেট সমান সমান হচ্ছে গিয়ে ফাঁকা সেট। ঠিক আছে, সেট ফাংশনের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট নির্ণয়। এখানে ক নম্বরে বলা হয়েছে পি অফ এ নির্ণয় করো, অর্থাৎ এ এর পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে বলতেছে। তাহলে এ এর কিছু উপাদান বা শর্ত এখানে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি, নাম্বার খ দেওয়া আছে a সমান সমান দেওয়া আছে x such that x element of n such that x square greater than 7 এবং x cube less than 190, এটা শর্তে দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যদি এখানে শর্ত দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে x স্কয়ার এর মানটা 7 এর চাইতে ছোট হইতে হবে, আরো একটা শর্ত দেওয়া আছে x কিউব এর মানটা 190 এর চাইতে x স্কয়ার এর মানটা 7 এর চাইতে বড় হইতে হবে, এবং x কিউব এর মানটা 190 এর চাইতে ছোট হতে হবে। কেমন, তাহলে যদি আমরা x ইকুয়াল টু 1 হলে যদি আমরা x ইকুয়াল টু 1 ধরি, তাহলে প্রথম শর্তে দেখি কত দাঁড়ায়, x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার সমান সমান 1 লেস দেন গ্রেটার দেন 7, অর্থাৎ এটা কিন্তু 7 এর চাইতে বড় হইতে হবে। ঠিক আছে, এটা হবে বড় আর এটা হইতে হবে কি ছোট, তাহলে এটা কি 7 এর চাইতে বড়, যেহেতু নট গ্রেটার দেন, এবং x সমান সমান 1 হলে তাহলে কি লিখতে পারি, x কিউব সমান সমান 1 কিউব ইকুয়াল টু 1 লেস দেন 190, এটা কিন্তু শর্ত মানছে। এখানে বলা হয়েছে x কিউবের মানটা হইতে হবে 190 এর চাইতে ছোট, আর এখানে বলা হয়েছে x স্কয়ার এর মানটা 7 এর চাইতে বড় হইতে হবে, এখানে কিন্তু শর্ত মানে নাই। যদি আমরা x সমান সমান 2 ধরি, 2 হলে তাহলে আমরা কি পেতেছি, x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু 4 লেস দেন, এটা কিন্তু 7 এর চাইতে বড় হয় নাই, এবং x কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8 লেস দেন 190, এটা কিন্তু 190 চাইতে ছোট। আচ্ছা, x ইকুয়াল টু যদি আমরা 3 ধরি, 3 হলে তাহলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9, এবার কিন্তু 7 এর চাইতে 9টা বড়। ঠিক আছে, 9 গ্রেটার দেন 7, অর্থাৎ 9 7 এর চাইতে বড়, এবং তাহলে আমরা পাইতেছি x কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু পাইতেছি 27, এটাও কিন্তু 190 এর চাইতে ছোট। আবার x ইকুয়াল টু 4 হলে
এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16 গ্রেটার দেন 7 এবং এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64 লেস দেন 190। এটা শর্ত মানছে, এটা দুই জায়গায় শর্ত মানছে। এক্স ইকুয়াল টু যদি আমরা 5 ধরি, 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25, এটাও কিন্তু 7 এর চাইতে বড়, এবং এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব সমান সমান পাইতেছি আমরা 125, এটাও কিন্তু 190 এর চাইতে ছোট। এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার ইকুয়াল টু পাইতেছি আমরা 36 গ্রেটার দেন 7, 7 এর চাইতে বড়, এবং এক্স কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু 216 লেস দেন 190। এটা কিন্তু মিলে নাই, অর্থাৎ 190 চাইতে কিন্তু 216টা ছোট না বড়, সেহেতু নট লেস দেন। ঠিক আছে, এখানে লক্ষণীয় বিষয় প্রথমটার মধ্যে কিন্তু এখানে শর্ত মানে নাই, এটা নেওয়া যাবে না। দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাতে শর্ত মানে নাই, এটাও নেওয়া যাবে না। তৃতীয়টার ক্ষেত্রে দোনো জায়গাতে শর্ত মানছে, এটা নেওয়া যায়। চতুর্থটাতেও দুই জায়গায় শর্ত মানছে, নেওয়া যায়। পঞ্চমটাতেও নেওয়া যায়। ষষ্ঠটাতে প্রথমটা যদি মানে, ষষ্ঠটার ক্ষেত্রে দ্বিতীয়টাই কিন্তু মানে নাই, সেহেতু এটাও নেওয়া যাবে না। তাহলে সুতরাং এ সেট সমান সমান কি লিখতে পারি? সুতরাং এ সেট সমান সমান লেখা যায়, এর মান কি কি টিকছে? 3, 4, 5 টিকছে, যেহেতু এর উপাদান হচ্ছে 3, 4, 5। এখন সুতরাং পি অফ এ বলতে এ এর শক্তি সেট কত হয়? তাহলে পি এফ এ যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ এখানে এ এর কি কি উপাদান আছে? 3টা উপাদান আছে, তিনটাই আমরা লিখবো। এবার তিনটার মধ্যে থেকে আমরা 2টা করে লিখবো, 3, 4। ঠিক আছে, তারপর 3 এর সাথে 5, তারপরে 3 এর সাথে 4, 3 এর সাথে 5 লিখছি, এবার 4 এর সাথে 5, 4, 5। অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে গেলে এই যে সেটেরই শক্তি সেট নির্ণয় করতে চাই, ওই সেটের যে উপাদানগুলো আছে এগুলো আগে লেখা দরকার। এগুলার পর যদি 3টা থাকে, পরবর্তীতে 2টা করে, তারপরে 1টা করে, তারপর লিখতে হয় ফাঁকা সেট। যেহেতু 3টা আছে, পরবর্তীতে আমরা 2টা করে লিখছি, এবার 1টা করে লেখার পালা। শুরুতে আছে কত? 3, তারপর আছে কত? 4, তারপর আছে কত? 5, তারপরে কিন্তু আর কিছু নাই, 1টা করে লেখা শেষ। এবার লেখার পালা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট। ঠিক আছে, এতটুকু লেখলেই কিন্তু পরীক্ষার হলে তোমরা 4-এ 4 নাম্বার পাইবা। সেট ফাংশনের বোর্ডের প্রশ্নগুলোর দিকে তাকালে 10টা সৃজনশীলের মধ্যে 6 থেকে 7টাতেই কিন্তু তোমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার মতো প্রশ্ন পাইবা। ঘ নম্বরে বলা হয়েছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি? নাম্বার ঘ দেওয়া আছে এস সমান সমান দেওয়া আছে x, y such that x element of b, y element of v। ঠিক আছে, এবং y মাইনাস x সমান সমান -1, এই শর্তটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা এস এ বর্ণিত শর্ততে কি পাই? এস এ বর্ণিত শর্ত হতে পাই, আচ্ছা, এস এ বর্ণিত শর্ততে পাই। এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, y মাইনাস x সমান সমান মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং y সমান সমান মাইনাসের এক্সটা যদি আমরা এই পাশে আনি, তাহলে পাইতেছি প্লাসের এক্স, তারপরে আছে কত? -1, অর্থাৎ y এর মান পাইছি y সমান সমান x - 1। এখানে আরো একটা শর্ত কিন্তু দেওয়া আছে, এখানে বলা হয়েছে x এলিমেন্ট অফ b, y এলিমেন্ট অফ b, অর্থাৎ x এবং y হচ্ছে b এর সদস্য। তাহলে আমরা এবং b সমান সমান কত পাই দেখি? b সমান সমান এখানে দেওয়া আছে x such that x element of z such that x square less than or equal 4। ঠিক আছে, এই শর্ত দেওয়া আছে। এখানে বলা হয়েছে x এলিমেন্ট অফ z, z দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলা পূর্ণ সংখ্যা বলতে বোঝায় ঋণাত্মক সংখ্যা এবং শূন্য এবং বোঝায় ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটাকে প্রকাশ করে z দ্বারা। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে x সমান সমান যদি আমরা 0 ধরি, তাহলে আমরা কি পাই? x = 0 হলে x স্কয়ার, এখানে শর্ত দেওয়া আছে x স্কয়ার লেস দেন অর ইকুয়াল 4, এই শর্ত কিন্তু মানতে হবে। তাহলে x স্কয়ারের জায়গায় যদি x = 0 ধরি, তাহলে x স্কয়ার = 0, স্কয়ার = 0 লেস দেন অর ইকুয়াল 4। এটা কি শর্ত মানছে? এখানে বলা হয়েছে x এর উপাদানগুলা শূন্য থেকে ছোট অথবা
4 এর সমান হইতে হবে, ঠিক আছে? x এর উপাদানগুলো 4 এর চাইতে ছোট অথবা 4 এর সমান হইতে হবে, শূন্য কিন্তু 4 এর চাইতে ছোট। আচ্ছা, x সমান সমান যদি আমরা, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, যদি আমরা -1 আর +1 দুইটা একসাথে ধরি, প্লাস মাইনাস 1 হলে, ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 স্কয়ার সমান সমান পাইতেছি আমি 1 লেস দেন অর ইকুয়াল 4। এটাও কিন্তু শর্ত মানছে, অর্থাৎ 1 কিন্তু 4 এর চাইতে ছোট, ঠিক আছে? আচ্ছা, x ইকুয়াল টু যদি আমরা প্লাস মাইনাস 2 ধরি, 2 হলে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু কত? 4 লেস দেন অর ইকুয়াল 4। এটাও কিন্তু শর্ত মানছে। এখানে বলা হয়েছে x স্কয়ারের মানটা 4 এর চাইতে ছোট অথবা 4 এর সমান হইতে হবে। তাহলে x ইকুয়াল টু যদি আমরা প্লাস মাইনাস 3 ধরি, 3 হলে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3 স্কয়ার পাইতাছি কত? 3 স্কয়ার সমান সমান 9 লেস দেন অর ইকুয়াল 4। এটা কিন্তু শর্ত মানে নাই, সেহেতু আমরা কি লিখতে পারি? নট লেস দেন অর ইকুয়াল 4, অর্থাৎ এটা 4 এর চাইতে ছোট না, 4 এর সমানও না, 9 হচ্ছে 4 এর চাইতে বড়, অর্থাৎ উল্টা। তাহলে আমরা বি সেট থেকে আমরা এই শর্ত পাইছি, এই শর্ত অনুযায়ী বি সেটের উপাদান কি কি থাকে? বি সমান সমান আমরা কি লিখতে পারি? এটা কিন্তু শর্ত মানছে 0, এটাও শর্ত মানছে, এটা শর্ত মানছে, এটা শুধু শর্ত মানে নাই। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কিন্তু প্লাস মাইনাস 2 ও রাইট আছে, তাহলে লিখতে পারি আমরা -2। এখানে প্লাস মাইনাস 1 ও রাইট আছে, -1। এখানে 0 ও রাইট আছে, সেহেতু এখানে প্লাস এর 1 ও লিখতে পারি, এখানে প্লাস এর 2 আমরা লিখতে পারি। অর্থাৎ প্লাস মাইনাস 2, অর্থাৎ -2 প্লাস 2 প্লাস মাইনাস 1 -1 প্লাস 1, তারপর আছে কত? 0। অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে বি সেটের উপাদান, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি, এখন প্রত্যেক x এলিমেন্ট অফ বি এর জন্য y এর মান, y কত আছে? y সমান সমান আছে x মাইনাস 1 এর মান নির্ণয় করি, ঠিক আছে? মান নির্ণয় করি। তাহলে কি পাইতেছি? মান নির্ণয় করি। যদি আমরা মান নির্ণয় করতে যাই, এক, 2, 3, 4, 5, নাম্বার 6, ঠিক আছে? এক্স ওয়াই, তাহলে এক্স এলিমেন্ট অফ বি, অর্থাৎ এক্স হচ্ছে বি এর উপাদান, অর্থাৎ বি এর উপাদানগুলো আমরা এক্স এর উপাদান হিসাবে ধরবো। তাহলে বি এর উপাদান কি আছে? -2, -1, 0, 1, 2। যদি এক্স এর উপাদান এগুলা হয়, তাহলে ওয়াই সমান সমান কত পাই? ওয়াই এর কিন্তু শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। তাহলে যদি আমরা এক্স এর মান -2 ধরি, ঠিক আছে? এক্স এর মান কত? এক্স এর মান যদি -2 ধরি, তাহলে ওয়াই এর মান কত বাইর হয় আমরা দেখি। এক্স এর মান ধরলাম আমরা, এক্স এর জায়গায় লিখবো -2, এখানে আছে কত? -1 ইকুয়াল টু পাইতেছে -3, অর্থাৎ ওয়াই এর মান পাইতেছি আমরা -3। তাহলে এক্স এর মান -2 ধরলে ওয়াই এর মান -3। একই ভাবে যদি আমরা ওয়াই সমান সমান x মাইনাস 1 শর্ত লিখে এক্স এর মান যদি আমরা 1 বসাই, তাহলে কত পাই? এক্স এর মান ধরলাম -1, -1 বসালে পাইতেছি -1, তাহলে পাইতেছি টোটাল -2, ঠিক আছে? অর্থাৎ x সমান সমান -1 ধরলে y এর মান পাইতেছি -2, এবং x সমান সমান 0 ধরলে পাইতেছি আমরা -1। একই ভাবে x সমান সমান যদি 1 বসাই, 1 থেকে 1 বিয়োগ করলে পাইতেছি 0। x এর জায়গায় যদি 2 বসাই, 2 থেকে যদি -1 বাদ যায়, তাহলে পাইতেছে 1, ঠিক আছে? এখানে লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু বলা হয়েছে x এলিমেন্ট অফ বি, x ও বি এর উপাদান, y এলিমেন্ট অফ বি, y ও বি এর উপাদান। এই সবগুলো x এর উপাদান কিন্তু বি এর উপাদান, ঠিক আছে? এটা কিন্তু মিলছে। y এর সবগুলো উপাদানও কিন্তু বি এর উপাদানের সাথে মিলতে হবে। বি এর উপাদানের বহির্ভূত কোন উপাদান থাকলে এটা কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এখানে কি কি মিলে না? -3, এই ক্রোমোজোমটা কিন্তু মিলে না, বি এর উপাদানের মধ্যে কিন্তু -3 নাই, ঠিক আছে? -2, -1, 0, -1, বাকিগুলা আছে। তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, যেহেতু -2, আচ্ছা, যেহেতু না লিখে সরাসরি লিখতে পারি। এখানে -2, -3 হচ্ছে, এখানে -3 নট এলিমেন্ট অফ বি, সেহেতু -2, -3 এই ক্রোমোজোমটা নট এলিমেন্ট অফ এস, ঠিক আছে? এই ক্রোমোজোমটা এস এর
সদস্য না, এখানে এস এ দেওয়া আছে, এস হচ্ছে আহ, ঠিক আছে, এস এর সদস্য না। তাহলে বাকি কি কি ক্রোমোজোম আছে? সুতরাং বাকি ক্রোমোজোম গুলা কিন্তু এস এর সদস্য। সুতরাং এস ইকুয়াল টু পাইতেছি আমরা, এখানে একটা ক্রোমোজোম আছে, কি আছে, -1, -2, ঠিক আছে। তারপরে কি আছে, 0, -1, তারপরে কি আছে 1, 0, তারপরে কি আছে 2, -1, এগুলো হচ্ছে এস এর সদস্য। যেহেতু তারা বলছে ডোমেন নির্ণয় করো, ডোমেন হচ্ছে কি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলারে বলা হয় ডোমেন। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ডোমেন এস সমান সমান প্রথম উপাদান কি আছে, -1 আছে, -1, তারপরে উপাদান কি আছে 0, তারপরে কি আছে, এই দুইটার মধ্যে প্রথম উপাদান আছে 1, তারপরে এই দুইটার মধ্যে কত আছে 2, ঠিক আছে। এগুলো হচ্ছে ডোমেন।